তাহলে ক্লাস 10 এর 41টা দ্বিঘাত সমীকরণে প্রশ্ন দেখি 1.3। দেখো 10 এর দাগের এতে এর 5 নম্বর প্রশ্নটা দেখো x² / x = 6 আছে। এই সমীকরণটার বীজ বা বীজদ্বয় চারটি অপশন দেওয়া আছে। আর একটা একই দেখো প্রশ্নটা 10 এর দাগের সি এর 3 এরটা x² = 6x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। তাহলে এই দুটো প্রশ্নের মধ্যে কোনটা কার কোনটা উত্তর হবে? এটার উত্তর বাকি, এটার উত্তর বাকি। তাহলে প্রথমটা আমি বিশ্লেষণ করছি। এটাকে এসো, এটার উত্তর কি হতে পারে? এটার অ্যানসার কি হতে পারে? কি আছে দেখো তো, x² বাই কি আছে x ইকুয়াল কত আছে 6। দেখো এখানে যদি আমি কেটে দিই তাহলে কত থাকবে x। তাহলে কি পাবো আমরা x = 6। কিন্তু তোমরা তো প্রশ্ন করতে পারো যে এটাকে এইভাবে লেখা যায় তো, x² = 6 এ লেখা যায় তো, লেখা যায় তো। আর এটাকে আগে ভাঙি, দুটোকে ভাঙছি আছে। এবার এটার অ্যানসার দেখো, এখানে লেখা যায় দেখো x² = কত 6। এবার এটা ওইদিকে এইদিকে নিয়ে আসবো তো কি হবে বলতো, x² - 6x = 0। তাহলে x টা কমন নাও x, তাহলে x - 6 = 0। তাহলে আমরা জানি হয় কি হবে x = একবার 0 অথবা কি হবে একটা, অথবা x - 6 = 0, x = কত 6। তাহলে এই ক্ষেত্রে দেখো x এর কটা মান পেলাম, দুটো, একটা কি 0 আর একটা 6। তাহলে এই 0 এর মানটা এখানে বসাও তো। তাহলে 0² মান কত 0। এখানে 0 এর মানটা বসাও 0। তাহলে 0 = 0 লেখা যায় তো, এই মানটা আমি বসাচ্ছি। তাহলে 0² = 6 * 0, তাহলে 0 = 0 লেখা যায় তো। আবার এই মানটাই বসাও এখানে, তাহলে কি হবে দেখো x এর মান 6² নাকি 6² = 6 * 6, তাহলে 36 = 36 হবে না। এটা মানছে দেখো। কিন্তু আমি যে এই খানকার ক্ষেত্রে মানটা যদি 0 বসাই, দেখো 0 বসালে দেখো x² বাই x, এখানে দেখো 0 বসাও, তাহলে 0 বসালে 0 আসবে আর 0, তাহলে কি আসবে অসঙ্গত। কি আসবে অসঙ্গত। অসঙ্গত জানো তো, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। এই জন্য এটাকে এইভাবে আমাদের করতে হবে, বুঝে গেছে? এটা যদি আমরা গুণাগুণি গুণ করি তাহলে সমীকরণটা স্যাটিসফাই করছে, মান কি আসছে আনডিভাইড বা অসঙ্গত। এই জন্য দুটো প্রশ্ন তোমাদেরকে তুলে ধরেছে। দেখো এখানে একটা, এখানে একটা। তাহলে এটার ক্ষেত্রে কি মান আসছে, একটা 0 আর একটা 6। আর এই ক্ষেত্রে এখানে কি আসছে 6, একমাত্র এইটাই কার্যকর। আর 0 দেখো 0 আর 6 হবে না, কেন বললাম, এখানে যদি 0 বসাই তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে কি আসবে অসঙ্গত। বোঝা গেছে ব্যাপারটা? ক্লাস 10 এর এই প্রশ্ন দুটো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে।